সিদ্দিকের আকীদা ছিল নবী হাজির ও নাজির। সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে বললেন, তোমরা সবাই সাধ্য মোতাবেক তাবুকের যুদ্ধের মধ্যে তোমরা দান সদকা করো। এর মধ্যে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার যত সমস্ত সম্পত্তি ছিল সব সম্পত্তিকে তিনি দুইটা ভাগ করলেন। একটা ভাগ পরিবারের জন্য রেখে আসলেন, আরেকটা ভাগ তিনি তাবুকের যুদ্ধের জন্য আল্লাহর হাবিবের কদমের মধ্যে পেশ করলেন। রাসূল জিজ্ঞাসা করলেন, হে ওমর, তুমি এই যুদ্ধের জন্য কি নিয়ে আসছো? ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সম্পদটাকে আমি দুইটা ভাগ করলাম। একটা ভাগ আমার পরিবারের জন্য রেখে আসলাম, আরেকটা ভাগ আপনি রাসূলের দরবারে নিয়ে আসলাম। হযরত উসমান জুনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব বলেন, উসমান তুমি কি নিয়ে আসো? উসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাবুকের যুদ্ধের জন্য আমি উসমান 100 ঘোড়া দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আরো যদি ঘোড়া লাগে, আরো যদি উট লাগে, আমি উসমান দান করব। এবার নবীজি হযরত আবু বকর সিদ্দিককে বললেন, হে আবু বকর, তুমি তাবুকের যুদ্ধের জন্য কি নিয়ে আসলা? আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ঘরের মধ্যে এমন কোনো কিছু আমি বাদ রাখি নাই, চুলার ছাই পর্যন্ত আমি নিয়ে আসছি ইয়া রাসূলুল্লাহ। তখন নবী বললেন, হে আবু বকর, সব কিছু তুমি যে নিয়ে আসলা, তোমার পরিবারের জন্য তুমি কি রেখে আসলা? আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি। আল্লাহু আকবার। আমার পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি রেখে এসেছি। এর মানে বোঝা গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির ও নাজির। এই বিশ্বাস অন্তরের মধ্যে থাকতে হবে, না থাকলে ঈমান থাকবে? আরো জোরে বলেন, ঈমান থাকবে?